তিনি বিজেপির সঙ্গে যোগ দিচ্ছেন এবং সুস্মিতা দেব যে পদত্যাগ করেছেন সেটা আমি সংবাদ মাধ্যমে দেখেছি। আমি সুস্মিতাকে নিশ্চিতভাবে একবার ফোন করব, কারণ আমার প্রাক্তন সহকর্মী এবং অনেক দিনের বন্ধু। সুস্মিতার সঙ্গে আমার 2014 থেকে আলাপ। সুখেন্দু শেখর রায়ও গতকাল পদত্যাগ করেছিলেন, আজকে সুস্মিতা করেছে, হয়তো কালকে হয়তো পরশু আরো কেউ করবেন। এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, গণতান্ত্রিক পরিসরে মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার সাথে তার রাজনীতির মিল না হতে পারে, কিন্তু গণতান্ত্রিক যে ব্যবস্থা, গণতান্ত্রিক পরিসরে ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি মনে করেছেন, নিশ্চিত তার কারণ আছে তাই মনে করেছেন, এইটুকুই। সুস্মিতার রেজিগনেশন নিয়ে আমি আপাতত এইটুকুই বলবো। তবে গতকাল বুলুদা, আজকে সুস্মিতা, আগামীকাল কেউ, পরশু কেউ, আমার ধারণা পদত্যাগ চলতে থাকবে। আমি যা জানি আসলে, মানে আমি 15 মাসের আমার যে অভিজ্ঞতা, এই যে when you look down upon human beings, মানে ওখানে অন্তত রাজ্যসভার কাজের পরিবেশ অস্বাস্থ্যকর। মানে সেটা গণতান্ত্রিক কোনো পরিসর রাজ্যসভায় ছিল না। আমি 15 মাসে দেখেছি, মানে রাজনীতির সঙ্গে সংযোগবিহীন কুইজ মাস্টার তার ব্যক্তিগত জমিদারি হিসেবে রাজ্যসভাটাকে চালাতে চাইতেন, এবং ক্রাউন প্রিন্সের, অবশ্যই বলেন ক্রাউন প্রিন্সের একটা পরিচ্ছন্ন মানে প্রচ্ছন্ন মদত ছিল। স্বাভাবিকভাবে রাজ্যসভার যে দমবন্ধকর পরিবেশ, আমি এখন রাজ্যসভার সদস্য নেই, কিন্তু আমার ধারণা যে বুলুদা, সুস্মিতা সহ আরো অনেকেই হয়তো এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। মালা রায় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ, তিনিও দিল্লি পৌঁছেছেন এবং যেটা শোনা যাচ্ছে যাদবপুরের সায়নী ঘোষ তিনিও গিয়ে পৌঁছে গিয়েছেন। আমার শুধু একটাই কথা বলবার, আমি বারবার যে কথা বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে কোনো সং নেই, সং আছে, গঠন নেই। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংগঠন, সেই সংগঠন যেহেতু সংনির্ভর সংগঠন মানে সংনির্ভর সংগঠনের ওই কুইজ মাস্টার ক্লাউনের মতো প্রতিনিধিত্ব করেন ওখানে। তো এই যে সংনির্ভর সংগঠন, সং আছে কিন্তু গঠন নেই, তার ফল আউট হচ্ছে এই মালা রায়, সায়নী ঘোষ। মালাদি দীর্ঘদিনের সাংসদ, সায়নী কদিন আগেও যে কমিটি ঘোষণা হয়েছে, সেই কমিটির দিকে, মানে আমি কেন বলছি সং আছে গঠন নেই, কদিন আগে কমিটি ঘোষণা হয়েছে, সেই কমিটিতে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর নাম হচ্ছে মালা রায়, যুব তৃণমূলের সভানেত্রীর নাম হচ্ছে সায়নী ঘোষ। আমার শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়দের অনুরোধ, মানে সং যেহেতু খালি আছে আর যেহেতু গঠন নেই, খোঁজ খবর আর গ্রাউন্ডেড না থাকলে, ওই যে এই পরাজয়ের পরও আমার কাছে একটা ফোন এসেছিল ক্যামাক স্ট্রিট থেকে, বলা হলো বস বলেছেন। আমি বললাম কোন বস? হুগো বস। আমার হুগো বসের কিছু অ্যাক্সেসরিজ রয়েছে, তো আমি হুগো বস জানি, আমি এখন আর কোনো বস জানি না। স্বাভাবিকভাবে এই যে অ্যাপ্রোচ, এই যে অ্যাটিটিউড পাল্টাচ্ছে না, তো জমিদারি মানসিকতা পাল্টাচ্ছে না। এমনই অবস্থা, সংটার আরো বৃদ্ধি হয়েছে বোঝা যাচ্ছে। সেই সং বৃদ্ধি হওয়ার ফলে আর গঠন আরো বিলীন হয়ে যাওয়ায়, গঠন তো নেই আর, এখন পাওয়া যাচ্ছে না কোনো কিছু। তার ফলাফল হচ্ছে যাকে আপনি মহিলার সভানেত্রী করছেন, কদিন আগে, কদিন হয়েছে মানে হাতে গুনে বলে দেওয়া যাবে কদিন, যাকে যুবর সভানেত্রী করেছেন, তারা আজকে যা চলছে তাতে অধিকাংশ যারা সাংসদ তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তাদের মতামত জানিয়ে দিয়েছেন যেখানে জানাবার। রাহুল গান্ধীর সঙ্গে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দীর্ঘ মিটিং হয়েছে এবং জল্পনা যে কংগ্রেস একটা বড় পদ অফার করেছে। এখন আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। মানে আমি এখন সংখ্যাটা, এখন এগুলো তো সেপারেট চিঠি করতে হবে, করব। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65, কাল যখন সেই এমএলএ আসবেন তখন বলবো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? মিশে যায় কংগ্রেস আর তৃণমূল, তখন কি হবে? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল, আমরা এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে, তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না। এটাও আমি তাদেরটা তারা বলবেন, কিন্তু এটা আমি শুনেছি তারাও মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ, সংখ্যাগরিষ্ঠ মানে কি, এখন তো সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, তারাও মিশছেন না। এরপরে হচ্ছে জেলা পরিষদও তো বহু জায়গায় তারা যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না। মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না।
তাহলে কংগ্রেসের সাথে মেশার প্রশ্নটা উঠছে কোথায়? এই ইন্ডিভিজুয়ালি কি করেছেন সে নিয়ে কি তাহলে বলবো? তখন কি আপনার আলাদা প্রতীকের জন্য লড়াই যাবে? সেগুলো কাল কি হবে কালকে বলবো। আপাতত আজকে যা আছে এইটুকু বলতে পারি। আজকেরটা বললাম, এই যে আমি তো জানি কালকে আসবেন, কিন্তু সেটা যেহেতু কাল হবে, ধরুন তো আমারও তো, আপনাদেরও সমস্যা হতে পারে, আমারও সমস্যা হতে পারে। কালকের কথা কেউ বলতে পারে না। এখন ওই আমি বলি এখন 3:10 বাজে, 4:10 কি হবে কারুর জানা নেই। সুতরাং কাল যা হবে কাল দেখা যাবে, তখন কাল বলবো। কাল কি এখনো করবো। পর্যন্ত সংখ্যাটা কত দাঁড়াচ্ছে আপনাদের? 64 and running। এটা আলাদা করে কি কোনো বিধানসভার অধ্যক্ষকে আপনারা চিঠি দিয়ে জানাবেন নিয়মটা কি হবে? আমরা যা নিয়ম আছে নিয়ম মেনে করব। সাংবাদিকদের নিয়ম জানা উচিত। আজকে এয়ারপোর্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কি এই বিষয় নিয়ে আলোচনা? মুখ্যমন্ত্রীর সাথে কোনো বৈঠক তো হয়নি। কোথায় কি বৈঠক তো হলো? না, আমার কোনো বৈঠক হয়নি, আমি এটা বলতে পারি। আজকে আপনাদের কি আমি বৈঠক পুনঃ আছে? ওর কোনো কথার জবাব দেবো না। আজকের আপনাদের বিধানসভায় আজকে আপনারা সময়ের দাম আছে। আজকে আপনারা বিধানসভায় বসছেন নতুন করে। আমরা তো রোজই বসি, মানে যারা অ্যাভেলেবেল থাকে, সবাই তো অ্যাভেলেবেল থাকে না, অনেকে এলাকায় আছেন। আজকেও কালকে যারা ছিলেন, আজকেও আমার সঙ্গে এই কথা হয়েছে, এলাকায় রওনা হয়ে আবার ফিরবেন। তো যারা অ্যাভেলেবেল থাকে আমরা একবার বসে নেওয়ার চেষ্টা করি। না, আজকে নতুন কেউ আসছে কিনা মানে আমার জানা বোঝার মধ্যে নেই। আমার জানা বোঝা আছে কালকে আসবেন, তারপর যদি কেউ আসেন আমি কি করে বলবো। সরাসরি আপনারা দেখলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করছেন যে 58 থেকে বেড়ে বিদ্রোহী তৃণমূল বিধায়কের সংখ্যা হয়েছে 64। আগামী দিনে সংখ্যাটা আরও বাড়তে পারে। শুধু তাই নয়, যেভাবে আজকে সুস্মিতা দেব, তিনি শুধু রাজ্যসভার সাংসদ নয়, তৃণমূলের প্রাথমিক সদস্য পদও ছেড়েছেন। এই পথে অনেকে হাঁটতে পারেন বলেও তিনি ইঙ্গিত দিলেন। এর আগে সুখেন্দু শেখর রায় এবং তারপর সুস্মিতা দেব। আরেকবার বলবো, পাশাপাশি বিধানসভায় ভাঙন আরও বড় হচ্ছে, সেই ইঙ্গিত দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধানসভার বিরোধী দলনেতা। 58 থেকে বেড়ে সংখ্যাটা 64 হয়েছে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ বিদ্রোহী বিধায়কের সংখ্যা বেড়ে হলো 64। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.